রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হয়েছে। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই ধর্মীয় সমাবেশ। এতে বাংলাদেশ সহ ৫টি দেশের আলেম ওলামারা যোগ দেন। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে। সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতারাও যোগ দিয়েছেন। আগে বিক্ষুব্ধভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হলো। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, রাজনৈতিক দলের নেতারা মহাসম্মেলনে কে কি বলছেন এবং সম্মেলনের পরিস্থিতি কি আমাদের জানান। সরকারকে ২-১ দিনের ভিতরে নির্বাহী আদেশের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে। কারা কারা একবার ২ হাত তুলে বলুন। নবুয়ত মহাসম্মেলনের সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। এই খতমে নবুয়ত আন্তর্জাতিক এই যে মহাসম্মেলন, এই সম্মেলনে অন্তত ৫টি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, এশিয়া এবং মিশর এবং নেপাল থেকে মোট ১৫০ জনের উপরে ওলামা মাশায়েখ তারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং এই আয়োজন ঘিরে কিন্তু বাংলাদেশের যে সকল ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তারা যেমন উপস্থিত হয়েছে, পাশাপাশি বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, এই যে আজকের সম্মেলনের যে দাবি, এই দাবির বিষয় তারা সংসদে উত্থাপন করবেন তারা যদি ক্ষমতা আসতে পারেন এবং পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এ ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে জামায়াত ইসলামীর রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন যে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম তারা ঘোষণা করবেন। এছাড়াও আজকের এই সম্মেলনটি মূলত একটি দাবিতেই হচ্ছে, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি। এবং এই দাবিতেই সকল ওলামা মাশায়েখ এবং বিদেশের বরেণ্য যে আলেমরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন তিনি পাকিস্তান থেকে এসেছেন, হযরত মাওলানা ফজলুর রহমান। তিনি এটির মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই মূলত আজকের এই আয়োজন শেষ হবে। এবং এছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা বলেছে যে সরকারকে নির্বাহী আদেশের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। এবং এখানে এর আগে ৬ দফা দাবি পেশ করা হয়েছে এবং ৬ দফা দাবির পাশাপাশি সরকারকে কাছে তার আহ্বান জানিয়েছে যেন সরকার নির্বাহী আদেশের মাধ্যমে এই অমুসলিমদের যারা কাদিয়ানী রয়েছে তাদের যাতে অমুসলিম ঘোষণা করা হয়। পাশাপাশি তারা কিছুক্ষণ আগে কর্মসূচি ঘোষণা করেছে। তাদের কর্মসূচি হিসেবে তারা বলেছেন যে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন এবং মে ও জুন মাস জুড়ে ডিসি বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন এবং বাকি যে ৫ মাসে তারা ৫ বিভাগে তারা সম্মেলন করবেন। এবং এই সম্মেলন থেকে মূলত তারা তাদের যে অবস্থান, এই অবস্থান তারা পরিষ্কার করবেন। সব মিলিয়ে আসলে বলা চলে আজকের যে সম্মেলন, এই সম্মেলনটি মূলত তারা যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে করছেন, এই দাবিতে সবাই একাত্ম রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গে এসে একাত্মতা ঘোষণা করেছে। এবং এই আয়োজনকে ঘিরে পুরো বাংলাদেশ থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের যে ঢল সেটি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, যারা ছিলেন খতমে নবুয়ত মহাসম্মেলনের সবশেষ পরিস্থিতি।